আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো অধিক পরিমাণে সুবহানাল্লাহ ওয়া বিহামদি পড়া। কি করা ভাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এই জিকিরটা ওই যে বললাম এতক্ষণ জিকির আল্লাহর কাছে প্রিয়, তার ভিতরে আবার উত্তম প্রিয় ভিতরে একটা হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহ আন ইয়াকুলাল আবদু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিমের হাদিস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা বলবে। তাই চলতে ফিরতে উঠতে বসতে এটা করবেন কিনা ইনশাআল্লাহ। এই কাজগুলো অনেক সময় রুমে লিখে রাখলে মনে থাকে, একজনের একটু জোরে বললে আরেকজনের মনে হয়। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় আমলের কাজের ভিতরে আরেকটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করা, এটাও মুসলিমের হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা। এই চারটা যে কোনো একটা দিয়ে শুরু করেন আপনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় কাজের ভিতরে আরেকটা হলো ভালো আচরণ করা। কি করা ভাই? হুসনে খুলক, উত্তম আখলাক। মিন আহাব্বিল আমালি ইলাল্লাহ, উত্তম আখলাক মানুষের ভিতরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। তাবরানীর হাদিস, আল্লামা আলবানী সহিহ বলেছেন, বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা, আমরা এখানে 200 মানুষ যদি থাকি, আমাদের ভিতরে কিছু লোক আছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তারা কারা ভাই? যে লোকগুলোর ব্যবহার সবচাইতে সুন্দর। তিরমিজির হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে যত আমল মানুষ করবে, দান, সদকা, নামাজ, রোজা, সমস্ত আমলকে আল্লাহ মিজানের পাল্লা উঠাবেন। তার ভিতরে একটা আমল সবচেয়ে বেশি ওয়েট হবে, পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে, সে আমলটা হলো সৎ ব্যবহার। আল্লাহ তাআলার প্রিয় আমলের ভিতরে অন্যতম একটা আমল হলো আল্লাহ তাআলা ফরজ আমল সমূহকে ভালোবাসেন। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ফরজ কাজগুলো যখন করে তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয়। আমরা অনেকে অনেক নফল কাজ করি, ফরজে গাফলতি আছে, 5 ওয়াক্ত সালাতে গাফলতি আছে, কিন্তু অনেক ভালো কাজ করি, আসি না এরকম? মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হলো ইতকান, ভালোভাবে কোনো কাজ করা। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করে এটা ভালোভাবে যেন করে। এই একটা রোগ আমাদের ভিতরে আছে, কাজকে অর্ধেককে রাখি। নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু ভালোভাবে পড়ি না, তাড়াহুড়া করে পড়ি, করি না? রোজা রাখি ঠিক আছে, রাখি আবার টেলিভিশন রাখি, দেখি, তাহলে কাজটা ভালোভাবে, রোজাটা ভালোভাবে হলো না। রোজা রাখি আবার গীবত করলাম, গুনাহের কাজ করলাম। আল্লাহ তাআলা পছন্দ হলো তুমি যেটুকু আমল করো ওইটুকু আমলকে কি করো? ভালোভাবে করো। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করবো সেটা হলো, দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। দুটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ধরনের ফোঁটা মানুষের শরীর, এর পানি, যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভাই আমাদের অন্তরগুলো পাথর হয়ে গেছে, আল্লাহর ভয় আমাদের চোখে পানি এখন আর আসে না। আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে ভাই? বহু মানুষ আছি, আমরা বহু কপাল পড়া আছি জীবনে, আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব, আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসে নাই। মনে রাখবেন, চোখের পানি আসা এটা সৌভাগ্যের আলামত। হাদিসে আসছে, দুর্ভাগা, কপাল পোড়া, জাহান্নামী হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া, চোখে পানি না আসা। আল্লাহ আমাদের সকলের অন্তরগুলোকে নরম করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম, বললাম, এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কসম, আপনার আমল